আজকে আমাদের গাঁয়ে বটে কাড়া লড়াই, মুরগা লড়াই আর ছৌ নাচ। সেই উপলক্ষে নিয়ে নিয়েছি একটা মস্ত বড় রুই মাছ। তাই যে মাছটা নিয়ে ঘর চলে এসেছি, তারপরে বলছি এন কি কাটিয়ে দিছে, যার কাছে মাছ নিয়েছি সেই কাকাটাই। তখন মাছটাকে নিয়ে আমি চলে গেলি কাটা করাতে, বলে কাটিয়ে দিচ্ছি, তখন কাটিলি। এই যে কাটা করা নিয়ে চলে এসেছি, দেখো কত সুন্দর দেখাচ্ছে আর কতগুলো পিস হয়েছে। দেখো এই মাছগুলোকে এখন ধুতে নিয়ে যাবো। তাই যে ধোয়াও আমার হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। দেখো আর একটু নুন আর হলুদ মাখান দিব, তাহলে আর কি ভালো হবে। এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর এবারে মাখাবো হাতে করে। নুন হলুদটা মানে মাখান দিলে আর কি ভালো হবে অনেকটা। তো এই যে নুন হলুদ মাখাও আমার কমপ্লিট হয়ে গেল। এই যে দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর এই যে ভাজতে বসান দিয়েছি, একদারটা পাল্টায় দিয়েছি। আর এই যে মশলাপাতি রেডি করেছি, দেখো আদা রসুন বাটা, পেঁয়াজ কাটা, লঙ্কা কাটা আর বিলাতি কাটা। তার মধ্যে আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেল। দেখো আটা দিলে আমার হয়েছে। তারপরে এই যে যখন পেঁয়াজ দিয়েছি তখন আমার ফোনটা আমার পাশে ছিলই নেই, তারপরে আনিয়েছে। তো এই যে পেঁয়াজ, রসুন, আদা, মশলা সব বিলাতি সব কিছু দিয়ে মশলাটা তৈরি করছি আর কি। এই যে দেখো কত সুন্দর দেখাচ্ছে, দেখো। আর এই যে তৈরি হয়ে গেছে আমার মশলাটা, মশলায় পুরো তেল ছাড়ি দিয়েছে, কত সুন্দর দেখাচ্ছে। আমার তো মাছে বিলাতি তরকারি সেই লাগে। এই যে জল দিয়ে দিলি, কেন কি এটারে টুকুটুকু ঝোল করব, ঝোল তরকারি আর করিনি, ডবকে গেলছে। এই যে দেখো মশলাপাতি দিয়ে, তারপরে তো দেখো মাছগুলা একে একে করে আমি ছাড়ি দিচ্ছি, সবগুলা মাছ। এই যে দেখো সবকে একে একে ছাড়ি দিলি, আর একদিকে ডবকিছে পুরা ঝোলটা। তো আমার সবগুলো ছাড়া প্রায় কমপ্লিট হয়ে গেল। আর এই যে মাছের ঝোল রেডি হয়ে গেল, মাছের বিলাতি ঝোল। যে যা খাবে চলে আসো, আর সবাই এসো পরব দেখতে। মহিলা ছৌ নাচ আছে, মাকড়কেন্দি মানভূম মহিলা ছৌ নাচ আর কুষ্টাঁড়ে সোনালী মাহাতো। তো সবাই এসো, টাটা।